সম্মানিত মা ও বোনেরা, আপনারা যারা পর্দা সম্পর্কিত গুনাহ করেছেন, পরপুরুষের সাথে কথা বলেছেন বা অন্য পুরুষের সাথে জেনা করেছেন, এই সকল গুনাহগুলো এক মুহূর্তের মধ্যে ক্ষমা করাতে চাইলে দোয়াটা আপনারা অবশ্যই একবার পাঠ করবেন। অনেক সময় দেখা যায় পরপুরুষের সাথে কথা বলা, মজার মজার ছন্দে ছন্দে রসিকতা করা, এগুলো কিন্তু মারাত্মক গুনাহ। বা পরপুরুষকে খারাপ দৃষ্টিতে দেখা, খারাপ খারাপ খায়েশাতের সাথে দেখা, মানে আপনার শারীরিক, মানসিক বা কাল্পনিক পরপুরুষ রিলেটেড যত গুনাহ আছে, এগুলো যদি আপনি ক্ষমা করতে চান, এই দোয়াটা আপনার জন্য অনেক পারফেক্ট এবং একটা খুবই সুন্দর একটা মাধ্যম হবে। দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মা ও বোনেরা, আপনাদেরকে দোয়াটা পড়ার নিয়ম বলছি, তার আগে অনুরোধ করছি একটা লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন। দর্শক, আপনারা যারা বালেগা হওয়া থেকে, মানে যতদিনে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন ওই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত যতবার আপনাকে পরপুরুষ দেখেছে, আপনার কিন্তু ততবার গুনাহ হয়েছে, এটা আপনার মাথায় থাকতে হবে। এরপরে যতবার আপনি পরপুরুষের সাথে কথা বলেছেন, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, খায়েশাতের সহিত, এমনি প্রয়োজনে কথা বলা ভিন্ন কথা, কিন্তু অপ্রয়োজনীয় কথা, এ কারণে কিন্তু আপনার গুনাহ হয়েছে। এছাড়া আপনি উকি ঝুঁকি দিয়ে, মোবাইলে হোক বা সরাসরি হোক, প্রতিবেশীর কোনো যুবক হোক, আপনি খারাপ দৃষ্টিতে দেখেছেন, এ কারণেও কিন্তু আপনার গুনাহ হয়েছে। এছাড়া মারাত্মক লেভেলের গুনাহ, হয়তো আপনি কোনো পরপুরুষের সাথে জেনা করেছেন, এটা মারাত্মক লেভেলের গুনাহ। তো এই সব রকমের গুনাহ, এছাড়া আপনি হয়তো বোরকা না পরে বাজারে গিয়েছেন, ছোটোবেলায় স্কুল কলেজে পড়ার কারণে অনেক ছেলে আপনাকে দেখেছে, এই সব কিছু কিন্তু গুনাহের অন্তর্ভুক্ত। এটা আপনাকে জানতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে এবং এটা স্বীকারোক্তি দিতে হবে আল্লাহকে, যে আল্লাহ, আমি আমার পর্দা মেনটেন করতে পারি নাই, এই সেক্টরে আমি অনেক গুনাহ করে ফেলেছি। এটা মনে মনে রাখবেন, মনে মনে স্মরণে রাখবেন, এটা স্বীকার করবেন, এরপরে এই দোয়াটা পাঠ করবেন ক্ষমা পাওয়ার আশায়। আর কোনোদিন এই জাতীয় গুনাহ করবেন না সে আশায়। নিজের স্বামী ব্যতীত আমার শরীর কাউকে দেখাবো না, নিজের স্বামী ব্যতীত কোনো পরপুরুষের সাথে রসিকতা করব না, এই ধরনের একটা নিয়ত, পরিকল্পনা যদি আল্লাহ তাআলার সাথে ব্যক্ত করে দোয়াটা একবারও পড়তে পারেন, মা বোন, আপনার দায়িত্ব নিয়ে বলছি, আপনার অতীতের সব গুনাহ মাফ হবে। আপনি পরপুরুষের সাথে ফেসবুকে বা চ্যাটিংয়ে বা সরাসরি কথা বলেছেন মজার মজার, তা মাফ হবে। পরপুরুষের সাথে জেনা করেছেন, সেটাও মাফ হবে।